টানা দুইবার সাফ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। খেলাধুলায় নারী জাগরণেও অবদান কম নয় তাদের। তাই তো এই দলকে 21 পদকে ভূষিত করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। আগামী 21 ফেব্রুয়ারি নারী দলের হাতে এই পদক তুলে দেওয়া হবে। তবে প্রশ্ন উঠেছে, কয়জন ফুটবলার পাবেন এই সম্মাননা? মাঠের ফুটবলে 11 জন খেললেও কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট সহ একটি দলে থাকেন অনেকেই। 21 পদকের জন্য বাফুফে থেকে সাফ কন্টিজেন্টের 32 সদস্যের নাম পাঠালেও ফাইনালে শুরুর একাদশে খেলা ফুটবলারদেরই কেবল পুরস্কার দিতে চায় মন্ত্রণালয়। ফার্স্ট 11 যেটা আমার মনে হয় তারা এটা নিয়ে চিন্তা করেছে এবং 5 জন সাবস্টিটিউট থাকে, এটাকেও যদি সংযুক্ত করে সেক্ষেত্রে 16 জন হয়। আর ফুল স্কোয়াড হইলে আপনার 23 জন, কন্টিজেন্ট হইলে 32 জন। আমার মনে হয় টিম ওয়ার্ক যেহেতু সবাইকে নিয়েই এটা করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এবং সবাই আনন্দিত থাকবে এবং খুশি থাকবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বড়সড় বিতর্কের সুযোগ রয়েছে। পুরো আসরে লাল সবুজ জার্সি গায়ে জড়িয়েছিলেন 23 ফুটবলার। ম্যাচে বদলি হিসেবে খেলেছেন অনেকেই। তাই সংস্কৃতি মন্ত্রণালয়ের চাওয়া অনুযায়ী 11 ফুটবলারের নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাফুফে। আরও অন্যান্য মেয়েরাও তো খেলেছে, তারাও আশায় ছিল, তারা সাবস্টিটিউট ছিল, তারাও খেলার জন্য চিন্তায় ছিল। হয়তো বা পারফর্ম শো করতে পারেনি, তারা 11-এ আসতে পারেনি, কিন্তু সবারই তো আশা ছিল। ওখানে স্পোর্টসের লোক আমার মনে হয় না খুব একটা বেশি আছে। যদি তারা এই ব্যাপারে তৎপর থাকতো এবং তাদের অভিজ্ঞতা থাকতো, তারা অবশ্যই স্কোয়াডের কথাই বলে দিত বা কন্টিজেন্টের কথা। এখন এদের সাথে আমাদের জিএস সাহেবের সাথে ফেডারেশনের সাথে কি আলোচনা হয়, আমার মনে হয় আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। জনপ্রিয় সফটওয়্যার অব্র কিবোর্ডের জন্য 21 পদক পেতে যাচ্ছেন প্রোগ্রামার মেহেদী হাসান খান। তবে তিনি পদক নিতে চান পুরো টিমের নামে, যা মেনেও নিয়েছে মন্ত্রণালয়। তাহলে কেন বঞ্চিত হবেন সাফজয়ী নারী দলের ফুটবলাররা? নিশ্চয়ই বিষয়টি পুনর্বিবেচনা করবে সংস্কৃতি মন্ত্রণালয়। সাফের বহরে থাকা 32 সদস্য না হলেও অন্তত ফুটবলার ও কোচিং স্টাফদের যেন বিবেচনা করা হয়, দাবি ফুটবল সংশ্লিষ্টদের। কথাই বলে দিত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।